শীতকালে হাঁসের গোস্ত কে না পছন্দ করে। তোমরা যারা যারা হাঁসের গোস্ত পছন্দ করো তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা ফলো করতে পারো, তাহলে কিন্তু আমার মতো এইভাবে তোমরাও হাঁসের গোস্ত রান্না করতে পারবে। তো আশা করছি এই ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো অনেকদিন যাবত কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না কিছুতেই। তো এক মাস হয়ে গেছে প্রায় ভিডিও দিচ্ছি না। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে ফেলি। তো সেজন্য ক্যামেরার সামনে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি হচ্ছে অনেক বিজি ছিলাম এতদিন, মানে এতটাই বিজি ছিলাম যা আমি বাসায় বলতে পারবো না। আর ছেলের এক্সাম ছিল, তারপরে হচ্ছে গ্রামের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে। তো সেখানে ভেবেছিলাম যে গ্রামে গিয়ে তোমাদেরকে গ্রামের ব্লগ শেয়ার করব, কিন্তু গ্রামে গিয়ে গ্রামের ব্লগ কিছুতেই শেয়ার করতে পারিনি। আর এখানে হচ্ছে একটা কারণ আছে, সেটা হচ্ছে দুঃসংবাদ। আর আমার আম, খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে আমার দেবর মারা যায়। তো সে হচ্ছে বাংলাদেশে মারা যায়নি, সৌদি আরব মারা গেছে। তো সব মিলিয়ে কিন্তু অনেক পেরেশানিতে ছিলাম, তো কিছুতেই ভিডিও বানাতে পারিনি। তো ভাবলাম তো আপনাদের সামনে চলে আসি। তো চলে আসলাম, আজকে সামনে এসে কিছু কথা বললাম, কারণ হচ্ছে আপনারা হয়তো অনেকেই আমাকে কমেন্ট করেছে, অনেকেই মিস করছে, অনেকেই জিজ্ঞেস করতেছে কেন ভিডিও দিচ্ছি না, আমি কোথায় আছি, কেমন আছি। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন থেকে আপনারা সবাই ভিডিও পাবেন আল্লাহর রহমতে, যদি আমাকে সুস্থ রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এখন থেকে সবার মনের আশাই পূরণ হবে, নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর শুধু এখানে কথা বলবো না, আজকে আজকে রান্নাও তোমাদের সাথে দেখিয়ে দিব। তো আজকে কি রান্না করব সেটা হচ্ছে ভিডিওতে দেখতে পাবেন। আর কথা বলার পরেই হচ্ছে রান্নাটা দেখাবো। তো চলুন, আর রান্না কি রান্না করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। তো আজকে হচ্ছে হাঁসের মাংস রান্না করব। আর এখন যেহেতু শীতকাল, আমি গ্রামের বাড়ি থেকে হাঁস নিয়ে এসেছি। আর শহরে অলরেডি চলে এসেছি, কোনোটাই ভিডিও করা হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি। তো প্রথমে হচ্ছে আমি এখানে হাঁসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে বেটা হাঁস, আর দেশি হাঁস যেটা বাংলা হাঁস বলে আমাদের এলাকায়, সেই হাঁসটা। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে দারচিনি, এলাচ এগুলো সব কিছু দিয়ে দিলাম, গরম মশলা, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। আর হাঁসের মাংস রান্না করলে কি হয়, অনেক মশলা দিতে হয়, না হয় কিন্তু হাঁসের একটা এক্সট্রা গন্ধ হয়, সেটা ভালো লাগে না। তো সেটা থেকে বাঁচতে গেলে একটু ভালোভাবে মশলাদার করে রান্না করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এখন দিয়ে দিচ্ছি কিছুটা শুকনা মরিচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা আমি কিন্তু একদমই কম দিয়েছি, কারণ হচ্ছে যেহেতু বেটা হাঁস, আর বেটা হাঁসে কিন্তু প্রচুর পরিমাণ চর্বি থাকে। আর গ্রামের বাড়িতে যারা হাঁস পালে বাড়িতে, তাদের হাঁসের কিন্তু প্রচুর পরিমাণ খাবার দাবার দেয়, সেখানে কিন্তু চর্বিগুলো অনেক হয়ে যায়। তো সেজন্য তেলটা একটু পরিমাণে অবশ্যই কম দিবেন, তাহলে কিন্তু হাঁসের গোস্তটা খেতে খুব ভালো লাগবে। আর আমি যে হাঁসগুলো নিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব পরবর্তীতে, ওই ভিডিওটা একটুখানি করা আছে, সেটা আমি একসময় আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি হাঁসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এখন আমি আদা রসুন বাটা দিইনি, শুধু মশলা দেওয়া হয়েছে, আর হলুদ মরিচ ধনিয়া এগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি একটা প্রেশার কুকারে কষায় নিব, কারণ হচ্ছে হাঁসের গোস্ত অনেকটা শক্ত হয়। আর এখন হচ্ছে রাত বাজে 12টা। তো 12টা বাজে রান্না করে খেতে খেতে হচ্ছে বাজবে 1:30 2টা বেজে যাবে। আমি হচ্ছে গ্রাম থেকে এসেছি, অনেক রাত হয়ে গেছে। তো আয়সা হচ্ছে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করা, চুলা মোছা, পাকের ঘর পরিষ্কার করা, এগুলো ক্লিন করতে করতে অনেক সময় লেগে গেছে। তো সেই জন্য দেরি হয়ে গেছে। আদা রসুন গলতে একটু সময় লেগেছে, ডিপ ফ্রিজে ছিল। তো আদা রসুন গলেছে, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, আর রসুনটা আমি হাতে থেতো করে নিয়েছি। তো এখন আমি প্রেসার কুকারে দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখানে আমি 6 থেকে 7টা সিটি বাজিয়ে নিব কষানোর মধ্যে। আর কষানোর মধ্যে সিটি বাজিয়ে নিলেই কিন্তু হাঁসটা একদম সিদ্ধ হয়ে যাবে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমার প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর
সিটিও বেজে গেছে, 4 থেকে 5টার মতো বাজিয়েছি, এতটা বাজাইনি যেহেতু কচি হাঁস ছিল। তো এই যে হাঁসের মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি কড়াইতে ঢেলে নিব। অলরেডি কিন্তু পাশের চুলায় কড়াইটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে ঝোল দিব, একটু ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগে। আর ঢাকা শহরে যে হাঁসগুলো আমরা কিনে খাই সেই হাঁসের মধ্যে শুধু হাড় ছাড়া কিছুই থাকে না, মাংস তো না বললেই চলে। তো এখানে আমি এই যে হাঁসটাকে এখন কড়াইতে ঢেলে নিয়েছি, এখানে আমি এখন ঝোল দিয়ে দিব। প্রেশার কুকারটা ধুয়ে একটু ভালোভাবে একটু ঝোল দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে যে মশলাগুলো রয়ে গেছে সেগুলো কড়াইতে চলে আসবে, ধুয়ে ঝোলটা দিয়ে দিলেই। তো এদিক দিয়ে হচ্ছে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু ঝোল দিয়ে দিব। একটু ঝোল খেতে যাচ্ছে, এতটাও ঝোল রাখবো না, আবার একদম ভুনা করে ফেলবো না। তো এই যে এখন ঝোলটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। হাঁসের গোস্ত কিন্তু খেতে খুব ভালোবাসে আমাদের ঘরের সবাই, বিশেষ করে আমার বড় বাবাটা খুব বেশি পছন্দ করে। আর ওর আব্বু তো পছন্দ করেই, ওর কথা তো আর না বললেই চলে। আর আমি হাঁসের গোস্ত খেতে পারি না, ভাত দিয়ে খাই না, শুধু 2-1 পিস খাই, কিন্তু খুব ভালো লাগে। কিন্তু আমি ভাত দিয়ে হাঁসের গোস্ত খেতে পারি না। আমার বাচ্চারা যেহেতু পছন্দ করে, বাচ্চার বাবা পছন্দ করে, তো সেই জন্য হচ্ছে হাঁসের গোস্ত রান্না। তো এই যে হাঁসের গোস্তটা এখন খুব ভালোভাবে বলক চলে এসেছে, আর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তারপরে একটু জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি যেন আরেকটু ভালো ফ্লেভার আসে। আর জিরের গুঁড়াটা দিলে আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি তো হাঁসের গোস্ত খাই না, বললাম তো যে বাদ দিয়ে খাই না, কিন্তু এমনি শুধু খাই, বাদ দিয়ে কেন জানি না হাঁসের। তো আমার রান্নাটা কিন্তু প্রায় কাছাকাছি আমি এসেছি, আর একটু ভালোভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে, দেখতেই তো পাচ্ছ আমার প্রিয় আপুরা আমি কিভাবে রান্নাটা করে নিয়েছি। তো এইভাবে যদি তোমরা হাঁসের গোস্ত রান্না করতে চাও তাহলে অবশ্যই আমার রান্নাটা ভালোভাবে ফলো করবে, তাহলে কিন্তু তোমরাও রান্না করতে পারবে এইভাবে। আর কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। হাঁসের গোস্ত কিন্তু অনেক সময় কালো হয়ে যায় রান্না করলে, আমি যেভাবে রান্না করছি ওইটা যদি তোমরা ফলো করো অবশ্যই রান্নার কালারটা খুব সুন্দর আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।